খবরের কাগজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আমি আব্দুস সাত্তার। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে চট্টগ্রামের প্রবর্তক মুরস্থ সেন্ট্রাল সিটি হাসপাতালে বন্ধের জন্য একটি নির্দেশনা এসেছিল। সেই নির্দেশনার একটি চিঠি সিভিল সার্জন থেকে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। ওই চিঠির কপি আমরা পাওয়ার পরে আমরা একটা রিপোর্ট করেছি। সেই রিপোর্টের মধ্যে রিপোর্টের সত্যতার জন্য আমরা ওই সেন্ট্রাল সিটি হাসপাতালের যে মোবাইল নম্বর রয়েছে সেই নম্বরে আমরা ফোন করেছিলাম তারা চিঠি পেয়েছে কিনা সেটা জানার জন্য। কিন্তু আমি ফোন করার প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে ওখান থেকে আমার কাছে আরেকটি ফোন আসে। আরেকটি ফোন এসে আমার থেকে জানতে চায় আমি কেন রিপোর্ট করতেছি, আমি কে, আমার ইন্টারেস্ট কী। খুব উত্তেজিত কণ্ঠে আমাকে এই ধরনের ধমকানো সুলভ কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে তার পরিচয় জানতে চাইলে তিনি আমাকে পরিচয় দিয়েছেন তিনি ছাত্রলীগ নেতা, এমএস কলেজের একজন নেতা পরিচয় দিয়েছেন। তার নাম বলেছেন আবু সাইদ সুমন। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে আরেকটি রিপোর্ট করেছি, যেহেতু সেই আমাদেরকে নিউজ না করার জন্য হুমকি দিয়েছে। নিউজটি কেন করেছি সেটার জন্য হুমকি প্রদান করেছে। হুমকি প্রদানের প্রেক্ষিতে আমরা আরও একটি নিউজ করেছি, যে নিউজটি আমাদের খবর কাগজ পত্রিকায় আজকে প্রকাশ হয়েছে। এটা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বেসরকারি বিশেষ করে যেসব হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য তারা কিন্তু কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এর আলোকে মন্ত্রী মহোদয় কিন্তু চট্টগ্রামে রয়েছেন, তিনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন এবং এই অবৈধ যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ নেবে বলে আমাদেরকে জানিয়েছেন।